বন্দরনগরী চট্টগ্রামে ট্রাফিক ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তির অভাব এখন প্রকট আকার ধারণ করেছে। ৭ লাখ মানুষের শহরটিতে যানজট নিয়ন্ত্রণ করা হচ্ছে ট্রাফিক পুলিশের বাঁশি আর হাতের ইশারায়। অধিকাংশ সড়কে নেই স্বয়ংক্রিয় সিগন্যাল বাতি, এতে বাড়ছে দুর্ঘটনাও। চট্টগ্রাম থেকে ইমু খানের ছবিতে সাইফুল মাহমুদের প্রতিবেদন, জানাচ্ছেন সৈয়দা সামিয়া তামান্না। স্বয়ংক্রিয় সিগন্যাল ব্যবস্থা না থাকায় চট্টগ্রাম নগরের যানজট নিরসনে ভরসা এখন বাঁশি আর হাতের ইশারা। এর ফলে ট্রাফিক পুলিশের সদস্যরা যেমন খাচ্ছেন হিমশিম, তেমনি দুর্ভোগ পোহাচ্ছেন নগরবাসী। নগরের ৩৯টি গুরুত্বপূর্ণ মোড়ে ১৯৯০ সালে বসানো স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল বাতি পুরোপুরি বিকল হয়ে যায় ২০০৪ সালে। এরপর ২০১৯-এ টাইগার পাস, আগ্রাবাদ মোড়, ২ নম্বর গেট, ওয়াসা মোড় সহ কয়েকটি এলাকায় পরীক্ষামূলকভাবে বৈদ্যুতিক সিগন্যাল চালু হয়। সেগুলো অকেজো হয়ে পড়ে ৬ মাসের মাথায়। এটা আসলে একটা কষ্টদায়ক বিষয়। যেহেতু অটো সিগন্যাল থাকতো, তাহলে আমার ট্রাফিক সদস্যদেরকে সিঙ্গেল দিয়ে হাত দিয়ে ম্যানুয়ালি করা লাগতো না। তাহলে মানুষ সিঙ্গেল বাতি দেখতো এবং দাঁড়িয়ে যেত, তাহলে আমাদেরও প্রেশারটা কমে যেত। হাতে সিগন্যাল দেওয়া, ইয়া করা, এগুলো আসলে অনেক কষ্টসাধ্য বিষয়। আমার ট্রাফিক সবসময় যে হাতে টানতে পারে সে ক্লান্ত হয়ে যায়, তার কাছ থেকে যে কাজের এফোর্টটা পাওয়ার কথা সেটা আলটিমেটলি হয় না। হাত দিয়ে করতে গেলে অনেক সমস্যা হয় এবং কেউ এটা মানতে চায় না। যে এখানে যানজট বেশি, এখানে আমাদের পুলিশের বাইরে আমাদেরকে অনেক সহযোগিতা করে। হ্যাঁ, ওদের অনেক কষ্ট হয়, ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কতক্ষণ করবে। বাস ও অটোরিকশা চালকদের বেপরোয়া মনোভাব ও আইন না মানার প্রবণতা যানজটের মূল কারণ বলে মনে করেন এই কর্মকর্তা। ট্রাফিক সিগন্যাল অনুযায়ী একটি মেট্রোপলিটন সিটি এবং আমাদের ট্রাফিক ম্যানেজমেন্ট চলার কথা ছিল। এইভাবে ম্যানুয়ালি হাতে সিগন্যাল দেওয়ার কথা না। উন্নত বিষয়গুলো আপনারা দেখে থাকবেন, এমনকি আফ্রিকার দেশও সিগন্যাল অনুযায়ী চলে। আনফরচুনেটলি আমাদের দেশে সেই ম্যানেজমেন্টটা হয়ে ওঠেনি, বা একসময় অনেক আগে ছিল ঢাকা শহরে, সেটি এখন কার্যকর হচ্ছে না, কিন্তু এটা হওয়া উচিত। এদিকে জনসংখ্যার অনুপাতে নগরীতে পর্যাপ্ত রাস্তা না থাকাও যানজটের অন্যতম কারণ বলে মনে করেন সিটি মেয়র। যানজট হওয়ার মূল কারণ হচ্ছে গাড়ি যত্রতত্র দাঁড়িয়ে যাচ্ছে, ট্রাফিক সিগন্যালের জন্য না। ট্রাফিক সিগন্যাল এগুলো অটো সিস্টেম আমরা করব আমাদের, সেটা যেহেতু একটা ট্রাফিক বিভাগের সাথে কথা বলে বিআরটিএসও একসাথে বসে কাজগুলো করতে হয়। এটা শুধুমাত্র এককভাবে সিটি কর্পোরেশন করতে পারে না। যানজট নিরসনে টেকসই স্বয়ংক্রিয় ব্যবস্থা চালু করতে দ্রুত পদক্ষেপ চান নগরবাসী। সৈয়দা সামিয়া তামান্না, RTV।